بسم اللہ الرحمن الرحیم۔ سدرا سے آگے دیکھیے شاہ امم گئے، روح الامین سدرا تلک جا کے تھم گئے، پہنچے جہاں نبی، پہنچے جہاں نبی، وہاں پہنچا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں، مختار کائنات سا داتا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا کوئی نہیں۔ جرے بولن فضل خدا سے دیکھیے جی شان ہو گئے، آئے تھے قتل کرنے مسلمان ہو گئے، فضل خدا سے دیکھیے جی شان ہو گئے، آئے تھے قتل کرنے مسلمان ہو گئے، بولے عمر کے آپ سا آقا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا محبت، یعنی رسول پاک کے جیسا مختار کائنات سا داتا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا محبت، یعنی رسول پاک کے جیسا، جرے کہنا سبحان اللہ، سجدے میں سر کٹا کے شاہ مشرقین نے اعلان کر دیا تھا یہ حضرت حسین نے، سجدے میں سر کٹا کے شاہ مشرقین نے اعلان کر دیا تھا یہ حضرت حسین نے، جیسا کہ میرے نانا، جیسا کہ میرے نانا ویسا کوئی نہیں، یعنی رسول پاک کے جیسا، جرے کہنا یا رسول اللہ۔ باب جی رب کریم پویتر قرآن مجید سورہ نساء آیت نمبر 64 تے بولے، وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوا، اگر کوئی اپنے نفس پر ظلم کرے، اگر کوئی اپنے نفس پر ظلم کرے تو وہ آپ کے دربار میں حاضر ہو جائے، গিয়ে কি করবেন? কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, খেয়াল করেন এই আয়াতটার প্রকৃত 64 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম থেকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা।
কি বলছে দেখুন, और हमने जो पैगंबर भेजा है, ये तफसीरे मजहरी इमाम सनाउल्लाह पानीपति रहमतुल्लाह अलैहि तफसीरे मजहरी ते बोलছেন कि हमने जो पैगंबर भेजा है इसलिए भेजा कि खुदा की फरमा के मुताबिक उसका हुक्म माना जाए, अल्लाह पाकेर हुक्म मुताबिक तार आदेश मेने नीते हैं। और ये लोग जो अपने हक में जुल्म कर बैठते हैं, और এই মানুষ সম্প্রদায় যারা নিজের জানের প্রতি নিজের হকের প্রতি जुल्म करे फैले, अगर तुम्हारे पास आते और खुदा से बख्शिश मांगते, से यदि अपना दरबारे आसे, का दरबारे नबीर दरबारे जाओ रसूलेर दरबारे आसबे, और अल्लाह पाकेर काছে যদি তারা ক্ষমা ভিক্ষা চায় और रसूल भी उनके लिए बख्शिश तलब करते, और नबी पाक যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, तो खुदा को माफ करने वाला मेहरबान पाते, तो अल्लाह ताला के क्षमाकारी मेहरबान পেয়ে যাবে। কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে যায়, গিয়ে কি হবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। আস্তাগফার লাহুমুর রাসূলু, নবী পাক আল্লাহ পাকের কাছে তোমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আল্লাহ তাআলা আপনাদের তওবা কবুল করবে এবং গফুরুর রহিম রহমত বর্ষণ করতে থাকবে। ক্ষমা করবেন কে? সুপারিশ করবেন কে? নবী পাকের সুপারিশ বিহীন ক্ষমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছেন, কেউ কখনো খালি হাতে ফেরেননি। যে যার মনের আশা নিয়ে গেছেন, নবী পাক তার আশাকে পূর্ণ করে দিয়েছেন। আপনি হয়তো বলবেন, নবী কি দিতে পারে? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নাকি নবী দিতে পারে? পারেন কি পারেন না? যারা বলে নবী দিতে পারেন না, তারা ৭২ দলের লোক, আর যারা বলে নবী দিতে পারেন, এরা হলো জান্নাত ওয়ালা দলের লোক। আপনি বলছেন নবী দিতে পারে না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, মদিনার একজন ব্যক্তি নিজেকে বড় অত্যাচারী, জুলুম, জালিম, অত্যাচারী মনে করেছে। নিজের প্রতি অত্যাচার মানে নামাজ না পড়া, নিজের প্রতি অত্যাচার, নাকি সুদ খাওয়া, মদ পান করা, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, দাড়ি কাটা, পরের ফাঁকি দেওয়া ইত্যাদি। अल्लाह पाक बोलছেন, ওয়ালাউ अन्नहुम यज़लामु अनफुसहुम जाऊका, अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, নিজের প্রতি যদি কেউ জুলুম করে বসে, নামাজ পড়লো না, আপনি যদি নামাজ না পড়েন তা আমার ক্ষতি হলো, আমি যদি নামাজ না পড়ি আপনার ক্ষতি করলাম। কার ক্ষতি করলাম? নিজের ক্ষতি করলাম। মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে, অত্যাচারী মনে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন নিয়ত করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন, আমি আল্লাহ ক্ষমা দেব, রাসূল আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, তোমাদের পক্ষ থেকে নবী সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। সোনা মানিকেরা আমার, নিজেকে অত্যাচারী মনে করে আমার নবী পাকের দরবারে হাজিরি দিয়েছেন। জোরে বলুন।
মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি পৌঁছিয়েছেন দরবারে রিসালাতে, আব্বাজি আমার গিয়ে শুনতেছেন নবী পাক কোথায়, আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। আব্বাজি আমার সবাই একটাই কথা বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? যে আমি মদিনাবাসী, ওই পাহাড়ে অঞ্চলে থাকি। আমি কোরআনুল মাজিদের একটি আয়াত পড়েছি, যেটা সূরা নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ পাক ক্ষমা করবেন বলেছেন নবী সুপারিশ করলে, তাই নিজেকে ক্ষমা করানোর জন্য এসেছি নবী পাকের কাছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চোখে পানি টপ টপ করে পানি ঝরতেছে। ভাই, আপনি এসেছেন নবী পাকের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক ক্ষমা দেবেন, নবী সুপারিশ করবেন। নবীকে সুপারিশকারী হিসাবে এসেছেন, কিন্তু নবী তো আমাদের মাঝে থেকে পর্দায় গেছেন। এহ জগৎ থেকে নবী পাক পর্দায় গেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গিয়েছেন। ওই যে আমার নবী পাকের রওজা মোবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটি ঘর, ওটাই হলো আমার নবী পাকের রওজা মোবারক। আপনার যদি কিছু বলার থাকে, চাওয়ার থাকে, নবী পাকের দরবারে চলে যান। জিন্দা অবস্থায় 63 বছর জীবনের হালাত তো আলাদা, ইন্তেকাল করার পরের কথা বলছি। এখন নবী পাকের কাছে চাওয়া যদি শিরক হতো, তাহলে তো সাহাবায়ে কেরাম যেতে দিতেন না, নাকি বলেন? কি বলেন? যেতে দিতেন না, বাধা দিতেন যে নবী তো মরে গেছে। আমরা যেমন বলি সাধারণত, দুশ্মনের দল যেমন বলে নবী মরে গেছে, মরা মানুষ আবার কি করবে? মরা মানুষ আবার কি করতে পারে? আব্বাজি আমার সোনা মানিকের সাহাবিয়া রাসূলের কথা বললেন না, বরং তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাওয়ার কথা বললেন। রওজা পাকের কিনারাতে পৌঁছিয়েছেন। মনের গ্লানি, মনের আশা নিয়ে আপনার কিনা ব্যক্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেরে দরবার মে আনা মেরা কাম है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আপনার দরবারে আসা আমার কাজ, আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কাজ। মাজার মুকাদ্দাস থেকে আওয়াজ আসছে, মেরে কদমোं में आना तेरा काम था, तेरी बिगड़ी बनाना मेरा काम है। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, কদ গুফির লাক, যাও ওগো আমার উম্মত, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কদ গুফির লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। বাবাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন পাওয়ার দিয়েছেন। আবু বকর গিয়েছেন, নবী তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গিয়েছেন, ফারুক আদম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন। আলী গেছেন, হায়দারে কাররার হয়ে গেছেন। বেলাল গিয়েছেন, মুয়াজ্জিন আজম হয়ে গেছেন। আমার নবী জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন। এই জাহান্নামীকে জান্নাতি বানানোর ক্ষমতা কে দিয়েছেন? এটা বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে আসতে হবে। পিছনে বলতে কেমন? ধরেন আপনি মিথ্যা কথা বলেছেন, সুদ খেয়েছেন, জানের প্রতি জুলুম করেছেন, নামাজ কাজা করেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, তাহলে অপরাধ। এখন আপনি চিন্তা করছেন, মসজিদে আযান হলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আহ্বান। এখন আপনি উযু করেছেন,
উজু করে আপনি মসজিদে গেছেন, কি করতেছেন? গিয়ে আপনি কিছু জানেন বা নাই বা জানেন, আপনার মনের ভাব আমি তো খুব ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এখন আপনি ক্ষমা চাওয়ার জন্য গেছেন, কানে হাত দিয়েছেন, দিয়ে এমন ভাবে আসামির মতো দাঁড়িয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোর এত বড় সাহস, পাপ করলি আর আমার সম্মুখে দাঁড়ালি। আল্লাহ আমি বড় আসামি, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ তোমার সম্মুখে দাঁড়িয়েছি, কি বলছিস বল? তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি দোজাহানের পালন কর্তা। জোরে বলে আল্লাহ, যাবতীয় প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন দোজাহানের সংহার কর্তা, পালন কর্তা। বুঝেছি, আর কিছু বলবি? জি, কি বলছি? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আমি তো আসামি আল্লাহ, আপনার মতো দয়ালু তো আর কেউ নাই আল্লাহ। আর কিছু বলবি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমি অপরাধ করেছি আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু বিচার দিবসের যে আপনি মালিক। আর কিছু বলবে? জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? বান্দা আল্লাহর সঙ্গে কথা বলছে, সুবহানাল্লাহ বলে। নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন, আর আমাদের নামাজ কি হচ্ছে? আয় হায়, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। খেয়াল করেন, খোরাসানি হুজুর আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নাকি আজ গ্রাম বাজছে হুজুরের দয়ায়। খোরাসান, বুখারা, সৌদি আরব, যে বুখারার মাটিতে আমার নবী চলাফেরা করেছেন, যে খোরাসানের মাটিতে আল্লাহ পাকের নবীর অনেক সাহাবায়ে কেরাম ঘুরেছেন, এমনকি ওই খোরাসানের মাটিতে খাজা গরিব নওয়াজ এসেছেন। সেই খোরাসান, বুখারা, এখানে নয়। আব্বাজি আমার খেয়াল করুন, খোরাসানি হুজুর আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। খেয়াল করেন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি
আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। যুবক, আল্লাহ বলছেন কি চাচ্ছ, কি চাচ্ছ? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথ প্রচালিত করো। কাদের পথে চলতে চাচ্ছ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, ইনআম দিয়েছো, তাদের পথে আমাদের চালিত করো। তাহলে বোঝা গেল সিরাতাল্লাযীনা সোজা পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে। তাদের পথে চালিও না, চালাও তাদের পথে যাদেরকে তুমি ইনআম দিয়েছো, উপহার দিয়েছো। নাকি এটা কখন বললাম আমরা? এ কথা কখন বলেছি? নামাজে। নাকি? খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ দুশ্মনের অভাব নাই, প্রেমিকেরও অভাব নাই। তাহলে সূরা ফাতিহা থেকে আমরা প্রমাণ পেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। সোজা পথ কোনটা? যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, সেই পথটা কোন পথ? সোজা সরল সঠিক পথ। সঠিক পথ কোনটা? ইনআম প্রাপ্ত ব্যক্তিদের পথ। ক্লিয়ার? তাহলে অন্য পথে আমরা যাব না, নাকি? এটাই সোজা পথ। এখন আপনাদের আমাকে জানতে হবে, তাহলে ইনআম আল্লাহ কাদের উপরে দিয়েছেন? আর খাওয়া না পরে। তাহলে যখন আমরা জেনে নেব যে ইনআম কাদের উপরে, তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। মিনিট 20 পরে কথা বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অপার জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় জায়গা? নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কয় শ্রেণী সেটা? 4। কয় রকম? আমার ওয়াজ সবার জন্য না, আর আমিও সবার জন্য না। আমি সবকে এক জায়গায় আনতে পারি না, কারণ নবী বলে গেছেন 73টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। আর যে দলটা জান্নাতে যাবে আমি সেই দলের পরিচয় আপনাদের দিচ্ছি। তাহলে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত গণ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? কথা বুঝতে পারছেন তো নাকি? 1 নাম্বার নবীগণ,
এক নাম্বার, নবী কতজন? 1,24,000। হুজুর সব নবী? রসুলও তো আছে। খেয়াল রাখবেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। আবার বোঝানোর জন্য বলি, ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে বুঝতে হবে, এ খাওয়া জিনিস নয়। গৌসে আজমের দরবারের মেহফিলে মানুষ ওয়াজ শুনে পাগল হয়ে যেত, সুবহানাল্লাহ। গরিব নওয়াজের দরবারে মানুষ ওয়াজ শুনে আল্লাহ আল্লাহ করত। আর আমাদের সমাজে ওয়াজ আছে, কিন্তু ওয়াজ নাই, শুধু আওয়াজ। ওয়াজ শুনে মানুষ আল্লাহওয়ালা হয়, আবার ওয়াজ শুনে মানুষ জাহান্নামী হয়। ঠিক না ভুল? আমরা বক্তা সমাজ যারা, আমরা আপনাদের সঠিক বার্তাটা দিচ্ছি না, আমরা জালসাটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা জালসাটাকে প্রতিযোগিতায় পরিণত করে ফেলেছে। না এদের মধ্যে পরিবর্তন আছে, শুধু নাম কামানোর ভাব। বক্তানো এমন যাতে লোক হয়, আর লোকে যেন বলে এমন হুজুর এসছিল রে, বাহ। ঠিক না? দোষ যেমন বক্তাদের, তেমন দোষ শ্রোতাদের। খুবই কম জায়গা আছে যেখানে আমলের জন্য জলসা দেয়, ঠিক কিনা? আপনাদের জলসা কততম? 74। আরে 74তম জলসা। 74 জন নবীর আশিক হতে পারলো না, আশ্চর্য। খেয়াল করেন, সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। তাহলে রসুল কতজন? 313 মতান্তরে 314। কতজন রসুল বললাম? 313, মতান্তরে 314। বাকি সব নবী। যত নবী আর যত রসুল, সমস্ত রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমাদের নবী। ঠিক না? ईमान मजबूत करें आगे। सरकार आला हजरत बोलें खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। আমাদের নবীর মতো আর কোন নবী, আমাদের রসুলের মতো আর কোন রসুল। গর্ব করে বলি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। ঠিক না ভুল? एक नम्बर आल्ला पाकेर उपहार उपटुकन प्राइज नबी इंदेर उपरे। और आल्ला पाक जादेर प्राइज दिएছেন तारा आल्लाहर देवा प्राइज थेके प्राइज बंटन करते पारेन, पारेन ना?
এজন্য আমার নবী আবু বকরকে সিদ্দিক বানিয়েছেন, ওমরকে ফারুকে আজম বানিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, জাহান্নামীকে জান্নাতের টিকিট দিয়েছেন। কি গো, ইনাম কে দিয়েছেন? আল্লাহ। 2 নাম্বার সিদ্দিকীন। আচ্ছা, এখন এর পাশাপাশি বলে যাই, এখন কি আর নবী আছেন? আমাকে যেমন দেখছেন, আপনাকে যেমন আমি দেখছি, এমন কি আপনি নবী দেখতে পাচ্ছেন? তাহলে এখন আর নবী নাই। নবীর যুগ কিয়ামত অবধি চলবে, কিন্তু নবী নাই। নবী আছেন, কোথায় আছেন? মুমিনের জানের থেকে আরো নিকটে। যদি বলেন হুজুর মুমিনের জানের থেকে আরো নিকটে, হ্যাঁ, আমি বলিনি। 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত সূরা আহজাব, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। তুমি বলছো নবী নাই, আর আল্লাহ বলছেন নবী আছে মুমিনের। তাহলে যারা বলবে নবী নাই, আল্লাহর কোরআন অনুযায়ী ওরা এখনো মুমিন হতে পারি, মুসলমান তো হয়েছে, মুসলমান, কিন্তু মুমিন হতে পারি নাই। আমার কথা কি বুঝতে পারছেন? খেয়াল করেন আব্বাসি আমার সোনা মানিক। তাহলে 1 নাম্বার নবীন এখন আর নাই। সিদ্দিকিন সত্যবাদীগণের দল আছে এখন? আছে? নাই? আছে? আছে? দেখান একজন, দেখানো যাচ্ছে। 3 নাম্বার শহাদা ইকরাম, শহীদগণ। তা শহীদগণ কি আছে? তাহলে নবী, সিদ্দিক, শহদা 3 চলে গেলেন। আছে কি? সালেহীন। কি আছে? সালেহীন। সালেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিবর্গ, নেককার। কথা বোঝা যাচ্ছে? নেককার। যারা নেককার, আল্লাহ পাকের আছে তাদের উপরে পুরস্কার। এই নেককার ব্যক্তিকে আল্লাহ সালেহীন বলেছেন। এদেরকেই বলা হয় আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন। খুব ভালো করে বুঝবেন আমার কথা, বোঝার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের মধ্যে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম দিতে এসেছি, ঘরের কথা বলতে আসিনি। যুবক, তাহলে নেককার ব্যক্তি যারা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত, ঠিক না ভুল? এটা কার কথা? আল্লাহর কথা। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এটাই কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো সোজা পথ, নাকি? কথা কি বুঝে এসেছে না আসেনি? আমার আব্বাজি সোনামানিকেরা, তাহলে এখন আউলিয়া জানতে হবে। আউলিয়া আবার 2 প্রকারের। আউলিয়া কখন আল্লাহ পাক বলেছেন আউলিয়া, কখন আল্লাহ পাক বলেছেন সিদ্দিকিন, কখন আল্লাহ পাক বলেছেন মুর্শিদ। আউলিয়া অর্থ বন্ধু। আউলিয়া অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহরও হতে পারে, শয়তানেরও হতে পারে। হুজুর আমার দিকে খেয়াল করেন, কারণ আলেম ওলামা না থাকলে তো হয় না। কোরআন মাজিদ 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আমি এখন যে বন্ধুর কথা বলবো সে বন্ধু হলো শয়তানের বন্ধু। কথা বুঝতে পারছেন?
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা বন্ধুদের অনুসরণ করো না, তোমরা আমি আল্লাহর আদেশ খুব কম মান্য করো, খুব কম মানো। এটা হলো কোন বন্ধু জানতে হবে। মিন দুনিহি আউলিয়া, এটা দুনিয়াদার আউলিয়া, শয়তানের আউলিয়া। শয়তানও বলো পীর ছিল, শয়তান পীর ছিল, পীর ছিল না? ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালাইকা ছিল, ইবাদতের ত্রুটি নাই। নামাজ বললে খুব পড়ে, রোজা বললে খুব রাখে, হজ বললে খুব করে, যাকাত বললে খুব দেয়, কিন্তু কিছুই নাই। ইবলিস। এটা সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার আল্লাহ পাকের অরিজিনাল বন্ধু যারা, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর। আমার কথা বুঝতেছেন? ভালো করে বুঝবেন। তাহলে আমার কথাগুলো শোনেন, বোঝেন। ইলম অর্জন করা ফরজ। এটা বয়স্কদের মাদ্রাসা, জোরে কোন সুবহানাল্লাহ। জালসার মাহফিলটা বয়স্কদের মাদ্রাসা। আব্বাসি আমার সোনা মানিকেরা, তাহলে এই দুটি আয়াতকে এক জায়গায় করে দেখুন। 3 নাম্বার আয়াতে আছে মিন দুনিহি আউলিয়া, যেটা হলো শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, দুনিয়াদার বন্ধু, তার কাছে যাওয়া যাবে না। আর যারা আল্লাহর বন্ধু, তাদের সঙ্গ ছাড়া যাবে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা নামাজে যেটা বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেটাই হলো আল্লাহর ওলির পথ। আপনি যদি নামাজই জিজ্ঞাসা করেন, নামাজ নামাজ, তো এক শ্রেণীর লোক বলবে এখানে হাত বেঁধে নামাজ পড়ো, আর এক শ্রেণী বলবে এইভাবে না, এইভাবে বাঁধো, আর এক শ্রেণী বলবে নাভির নিচে বাঁধো, আর এক শ্রেণী বলবে ওসব বাঁধাবাঁধির দরকার নেই, হাত ছড়িয়ে দে করো। সবারই দলিল আছে, সবারই দলিল আছে। আব্বাজি আমার নামাজ শিক্ষার জন্য কোন মুফতির কাছে যেতে হবে না, নামাজ শিক্ষার জন্য আপনাকে কোন মৌলবীর কাছে যেতে হবে না। নামাজ শিক্ষার জন্য বাবাজি আমার আল্লাহ পাক যাদেরকে দেখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, আমরা তাদের কাছ থেকে নামাজ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে 850 বছর আগে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শিক্ষা দিলেন, নাভির নিচে বেঁধে নামাজ পড়া। আজ তুমি কোন মোল্লা এসেছো, এসে বলতেছো এখানে বুকে বাঁধো, বোঝা গেল মোল্লা তুমি শয়তানের দলের লোক। আমার কথা বলো সবার জন্য, না বলো। আর সবাই আমারে সহ্য করতে পারে না। আমার বন্ধু যেমন দুশ্মনও তেমন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নেন। তাহলে বোঝা গেল আমরা নামাজ নেব কাদের কাছ থেকে? আস-সালিহিন। কাদের কাছ থেকে নেব?
এখন সলিহিনের আব্বা আমার এখানে সলিহিনকে বুঝাতে গেলে আপনাকে আমি আরো একটু বুঝাবো, খুব ভালো করে বুঝুন বাবাজি আমার। নবুয়ত প্রাপ্ত যারা নবী হলেন তারা, নবুয়ত প্রাপ্ত যারা নবী হলেন তারা, তাদের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে হবে নবী, নবুয়াত কিন্তু আর নাই, আমাদের নবী শেষ নবী। কিন্তু দুনিয়া টিকবে কেমন করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবুয়াত বন্ধ করেছি, বেলায়াত জারি করেছি। বেলায়াতে কি হবে? আউলিয়া হবে, ওলি হবে। কার ওলি? ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন আমরা একটুখানি দেখি বেলায়াতের আয়াতটা আপনাদের কাছে পড়ি। ও সোনামানিকেরা আমার, কোরআন মাজিদে আপনি কিনা নোট করুন, সূরা আল মাইদা আয়াত নাম্বার আপনার কিনা 67 আপনি নোট করুন। এটাই হলো বেলায়াতের আয়াত। আপনি ওলি আল্লাহদের আয়াত খুঁজে পাচ্ছেন না? এই সোনা মানিকেরা আমার, আপনাকে মোল্লারা দেখায়নি, আপনাকে গলত পথ দেখিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক সঠিক পথের দিশা দিয়ে গেছেন। আমাদের নবী সঠিক পথ বলে গেছেন, রাসূলে পাকে সাহাবায়ে কেরাম সব সঠিক পথ দেখিয়ে গেছেন, খোলাফায়ে রাশিদিন সঠিক পথ দেখিয়ে গেছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পরিষ্কার করে বলে গিয়েছেন, আমি নবী তোমাদেরকে সোজা পথ দেখিয়ে গেলাম। বলে আমার সোনা মানিকেরা, একদা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বসে থেকে আপনার কিনা একটি সোজা দাগ টেনে দিয়েছেন, আর বেঁকা অনেকগুলো দাগ কেটেছেন। নবী আমার বলেন এই যে সোজা দাগ, এটাই হলো জান্নাতি পথ, আর বেঁকা যেগুলো দেখছে এগুলো সব জাহান্নামের পথ। এই সোজা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ বলো সব দলে, নামাজবিহীন বলো কেউ কথা বলছে না। কথা বুঝবেন ভালো করে। আব্বাজি আমার, নামাজবিহীন যদি কথা বলে তাহলে তোর কথা নেবে না। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 হুজুর আছেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আসেনি হুজুর? وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। আসেন তো, এটা আমার কথা না তো। এখন আয়াতটা দেখুন, আয়ে রাসূল आप पहुंचा दीजिए, आए हमारे रसूल अपनी पहुंचिए दें जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया, जहाँ किछु আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, नाजिल হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, और আপনি যদি এটা না পৌঁছিয়ে দেন তাহলে আল্লাহ তাআলার पैगाम আপনি পৌঁছালেন না, और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। और এই কথা বলার পরে মানুষ আপনার প্রতিহিংসা করবে, দুশমনি করবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा, निश्चय अल्लाह ताला काफिरদেরকে কখনো পথ দেখাবেন না। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আব্বা আমার, কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত হলো 5টি, সূরা আলাক সর্বশেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আয়াত হলো, এটি হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন। এই আয়াতটা গাদিরে খুমে
জিবরাইল আমিন যখন আমার নবী পাকের কাছে নিয়ে এলেন, আসার পরে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে আমার নবী পাক যখন হজ করতে এসেছিলেন, বাবা গাদিরে খুমে আমার আপনার নবী পাক যখন আয়াতে কারিমা জিবরাইল আমিন নিয়ে এসেছেন, আমার নবী পাক উটের হাওদার উপরে চেপে গেলেন। চাপার পরে আমার নবী পাক সকলকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা শুনে যান, আপনারা জেনে যান। নবী পাক সকলকে আপনার মুখাতিব হয়ে ডাকলেন। সবাই আমার নবী পাকের কথা শুনতেছেন। আমার নবী পাক হযরত আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি হাওদার উপরে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এলেন। আমার নবী পাক এমনি করে হাত ধরলেন আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এ হলো জান্নাতি ওয়ালাদের তাকবীর, জোরে বলেন। এই আপনি জানেন না, জান্নাতের টিকিট যিনি দেবেন তিনি মাওলা আলী। আপনি মনে করছেন দোজখে যাব, দোজখেরও টিকিট দেবেন মাওলা আলী। আর তুম আলী को छोड़कर इबादत करते हो दुश्मन। নামাজি বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। নবী পাকের পর রাসূলে পাকের খোলাফায়ে রাশিদিনের মতো আর সত্যবাদী কেউ আছে? কথা বলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আছে? তাহলে আপনি তাদের কথা নেবেন না, আমিনউদ্দিনের কথা নেবেন? আমিনউদ্দিন চিটিংবাজ হতে পারে, ঠিক কিনা বলেন? আমিনউদ্দিন ওসিয়াত করতে পারে আপনাকে, কিন্তু নিজে পালন না করতে পারে। কিন্তু মাওলা আলী তিনি, अरे जिसकी नमाज के लिए तेरे मेरे मुस्तफा ने दुबही सूरज को वापस करके दिखाया, अली वो है जिसकी नमाज के लिए तेरे मेरे मुस्तफा ने डूबी हुई सूरज को पलट करके लाया। तुम बात करते हो मुल्ला की, हम मुल्ला की बात नहीं करते, अल्लाह की बात करते हैं। तुम बात करते हो मुल्ला की, हम बात मुल्ला की नहीं करते, रसूलुल्लाह की बात करते हैं। কথা বুঝতেছেন? নবী পাক বললেন, আমি যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের। আমি নবী যাদের যাদের অভিভাবক, আমার আলী তাদের তাদের। সুবহানাল্লাহ। ওই 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের মধ্যে সর্বপ্রথম যিনি আলীকে মাওলা বলে স্বীকার করেছিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নম্বরে যিনি হযরতে আলীকে মাওলা বলে স্বীকার করেছিলেন তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাবা এখন বেলায়াতে ওলি হবে। আমার নবী পাক ওইখানে নিজের উংলি মোবারকাকে এইভাবে আলাদা করলেন আর বললেন, আমি নবী তোমাদের মাঝে থাকবো না, একদিন আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কি কি? কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব, অপরটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে গেলাম আমার আহলে বায়াত। জোরে বলেন। কি কি রেখে গেলেন? আল্লাহ পাকের কিতাব কোরআনুল মাজিদ, আর রেখে গেলেন আহলে বায়াত কারা জানার দরকার তো না।
সিয়াসিত হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘর থেকে বার হয়েছেন, কালো কম্বল আমার নবী পাকের জিসিম মোবারকাতে এমনি করে হাজরাতে জাল হাসান, ইতিমধ্যে হাসান পাক এলেন, নবী পাক তাকে ভিতরে প্রবেশ করে নিলেন। এমন সময় হোসাইন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ও আমার সোনা মানিকেরা, ইতিমধ্যে হাজরাতে খাতুনে জান্নাত আম্মা জান এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হাজরাতে আলী এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবী পাক বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আপনি মনে করছেন এখানে তৈরি? না, নূর যখন নবী পাকের তৈরি তখন এই আহলে বায়াতের নূর সৃষ্টি। আপনি শুনেছেন আল্লাহ পাক আমার নবীকে ময়ূর আকারে রেখেছিলেন, ময়ূরের মাথায় যে টোপ ছিল সেটা ছিল হযরতে আলী পাকের নূর। ময়ূরের গলায় এখনো দেখবেন মালা, হার, এই হারের চিহ্ন ছিল হযরতে খাতুনে জান্নাত পাকের নূর। দুই কানে ছিল দুল, হাসান আর হোসাইন পাকের নূর। আমার নবী পুরো এক ময়ূর, আর ওই ময়ূরের ভিতরে আছে আহলে বায়াত। নবী পাক সেই প্রথম যেটা সৃষ্টি হয়েছিল দুনিয়ায় এসে কম্বলের ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিলেন, দেখো আমি নবীকে দেখছো, কম্বলের ভিতরে আছে আমার আহলে বায়াত। আমি নবীকে যদি পেতে চাও আহলে বায়াত দিয়ে পেয়ে নাও। এখন বলছে বড় আলেম হয়েছে, এ চোর, এ চোরের দল, সে আলেম না। নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। আরে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে আলী হয়ে যাও। আলী বাদ দিয়ে যে জ্ঞান নেবে ওই জ্ঞানটা শয়তানের জ্ঞান, আর তারাই হবে নরকবাসী, জাহান্নামবাসী। আর আলী হয়ে যারা জ্ঞান নেবে এরাই হলো সঠিক জান্নাতি। দুনিয়াতে যত আউলিয়া আসবেন সমস্ত আউলিয়া বেলায়াতের মাল পাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই কথা বুঝতেছেন? এখন পীর মানে তো আলী মানে না। এরকম লোক আছে না, যেই নারায় হায়দারি বলা হয় তো ওদের গাদালা করে, বলে ও তো শিয়ারা বলে, বলে না? আচ্ছা আপনি বলুন, আপনার আম্মাকে, আপনার মাকে, আমরা যারা শ্রোতা আছি, মনে করেন আমাদের এই মাওলানা সাহেবের মাকে আমরা সবাই মিলে গিয়ে বলতে মা মা মা, উনি তো একা, তা সারাদিনে হয়তো উনি 20 বার বলেছে, আর আমরা তো আছি 500 মানুষ, তা 500 বার বলেছি। উনি কি বলবেন? তাহলে মা বলা ছেড়ে দেব, সবাই মা বলতেছে আমি আর বলবো না। এটা কি ঠিক হবে ওনার? নিজের মাকে মা না বলা। বলছে ও শিয়ারা আলী আলী করে, আমরা আর করব না। আলী কি শিয়াদের? তা আলী কাদের? আমাদের। আলী কাদের? তো ওরা বলে যদি একবার, আমরা বলবো 20 বার নারায়ে হায়দারি। তুমি চেনল না, মিষ্টি খাচ্ছ কিন্তু কি খাচ্ছ বুঝতে পারছো না। এখন ওলি বলছে আমরা আউলিয়া হয়েছে। এই আউলিয়া কোথা থেকে হলি? চোর কোথাকার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। জোরে বলুন কতজন? 12 জন ইমাম হবে। এবং সেই 12 জন ইমাম, 12 ইমামের প্রথম ইমামের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। দ্বিতীয় ইমামের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়
ইমামের নাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার ইমামের নাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন নাকি বাবা আমার? এমনি করে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন ইমামের কথা বলে গেছেন। 12 ইমাম। 5 নাম্বার কে কটা বলা হয়েছে? 5 নাম্বার কে জানেন? জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলা হয়েছে। 5 নাম্বার ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। খেয়াল করেন বাবাজি আমার। 7 নাম্বার ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার 8 নাম্বার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বার ইমাম তাকি আলী। 10 নাম্বার ইমাম নাকি আলী। 11 নাম্বার ইমাম হাসান আসকারি। 12 নাম্বার ইমাম মেহেদি। এখন দুনিয়ায় যারা আউলিয়া বলে দাবি করবে, এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, মনে করতে হবে এটাই হলো ইবলিসের দলের পীর। আর যাদের এদের সঙ্গে সম্পর্ক থাকবে জানবেন এটা হলো আল্লাহর আউলিয়া বান্দা। আল্লাহর কথা বলবে, রাসূলে পাকের কথা বলবে, খোলাফায়ে রাশিদিনদের কথা বলবে, তাবিঈনদের কথা বলবে, তাবিঈনদের কথা বলবে, কারণ তারাই হলো জান্নাতি দল। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়ে গেল না হয়নি? না আরো আছে? আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনি হয়তো বলবেন হুজুর আহলে বায়াতকে আপনি এত করে বলছেন কেন? আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়েন তো নাকি? আরে বাবা বেনামাজি কেউ নেই। হয়তো কেউ 5 ওয়াক্ত যান, কেউ সপ্তাহে 1 দিন যান, আবার কেউ মোটে না গেলেও রমজান মাসে যান, আবার কেউ রমজানেও না গেলেও বছরে 2 ঈদ আর মিস হয় না। এই ভুল বলতে না ঠিক বলতে? হুজুর এরকম আছে না? মোটে না হলেও 2 ঈদ আর যেখানেই থাক আসবে। বলে সারা বছর পড়িনি অন্তত, আবার তারাই সবার আগে গিয়ে বসে। কত যদি হলে চাঁদ হয়নি হতো তাড়াতাড়ি গোসল করি, অত তোদের মেয়েকে একদম বলছে সারা বছর তো করিনি, আজকে অন্তত যাই। এখানকার লোক ভালো, এরা 5 ওয়াক্তই পড়ে মনে হয়। দেখবেন এখন নামাজে গিয়ে আমরা কি বলি? যখন তাশাহুদ পড়লাম, তাশাহুদ পড়ার পরে আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আল মানে আমার নবীর আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হোসাইন। নামাজে আপনি বলতেছেন কিন্তু আপনাকে বোঝানো হয় না। এবার আপনি বলুন নামাজ কার ইবাদত? আমরা নামাজে দাঁড়াই কার জন্য? রুকু করি কার জন্য? সেজদা দেই কার জন্য? বাবা সব আল্লাহর, কিন্তু নামাজে বসে আমরা বলি ওয়া আলা আলে মুহাম্মাদ, মানে বোঝা গেল আহলে বায়াত বিহীন আল্লাহর ইবাদত হবে। নামাজ যদি আহলে বায়াত বিহীন না হয়, ওরে মোল্লা তোমার জীবন কেমন করে আহলে বায়াত বিহীন গঠন হবে? বোঝা গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো তারা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মেনে নিয়ে জীবনে বাস্তবায়ন করলো যারা, এরাই হলো জান্নাতি দল। আর সন্দেহ আছে? আর সন্দেহ আছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব এবার আপনি আগিয়ে চলুন। পৃথিবীর সরজমিনে হক হলো হোসাইনি দল। সুবহানাল্লাহ। হক কোন দল? আর বাতিল এজিদি। ঠিক না ভুল? এজিদের দলে নামাজ পড়ে না? পড়ে না?
আপনি হয়তো বলেন হুজুর একটু কোরআন শরীফ থেকে প্রমাণ দেন তো, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেন। 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত, 49 নাম্বার সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন, আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিন ওয়ালাকিন, তারা প্রকাশ্যভাবে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যেহেতু তোমরা প্রকাশ্য কাজ করো তাই তোমরা বলো কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ये कुरान আল্লাহ বলছেন নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, কিন্তু বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? ঈমান জানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তাহলে তো হাদিসে নবী, আল্লাহর কোরআন। কথা কি বোঝা যাচ্ছে? আমার রাগ হচ্ছে নাকি?